ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। উদ্বোধন ঠাকুরঘর। মা পূজার জন্য ফুল বেলপাতা বাছিতেছিলেন। তাঁর একখানি ফটো নতুন ছাপা হইয়া আসিয়াছে, তাহাই মাকে দেখাইতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, মা, এ ফটো কি ঠিক? মা, হাঁ, এটি ঠিক, তবে পূর্বে আরও মোটা ছিলুম। যখন ছবি উঠায় তখন যোগিনের খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল। মন ভালো নয়, যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। সারা মেয়ে মেশে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বললে, মা, আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি উঠায়। আমি, মা, তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে, এখানে বেশ, দেখলে বোঝা যায়। আচ্ছা, এখানে কি ঠিক? মা, এটি খুব ঠিক ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানি যেমন উঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম। নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা ওপাশে সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি যা পূজার জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবিই এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। আমি, মা, ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছ কি? মা, কই, আমি তো কখনো দেখিনি। সমাধির অবস্থায় মুখে হাসিই দেখেছি। আমি, ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে, কিন্তু বসা ছবির সম্বন্ধে ঠাকুরও বলেছেন এ অতি উচ্চ অবস্থার ছবি, এতেও কি হাসি থাকে? মা, আমি তো সব সমাধির অবস্থায়ই হাসি মুখ দেখেছি। আমি, রং কীরকম ছিল? মা, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল। সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তাঁরা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।